Good morning, everyone. Welcome to my YouTube channel, Curious Mind. My last ডাচেসের দ্বিতীয় তথা শেষ ভিডিওটি নিয়ে আজকে আমি চলে এসেছি। আগের দিন আমরা দেখেছিলাম কিভাবে ডিউক অফ ফারারা তার লাস্ট ডাচেসের ছবিটিকে তার বর্তমান যে রানীটিকে তিনি বিয়ে করতে চলেছেন তার যে এনভয় রয়েছে, বার্তাবাহক বা দূত রয়েছে, তাকে সেই ছবিটা দেখিয়ে কিভাবে তার বর্ণনা দিচ্ছিলেন, এটা আমরা গত ভিডিওতে দেখেছি। এবং গত ভিডিওতে আমরা এটাও পেয়েছি যে তিনি বলছিলেন যে ফ্রা প্যান্ডলফ নামক একজন পেন্টার তার ওয়াইফের ছবিটি আঁকছিলেন এবং আঁকতে আঁকতে কোনো একটি মন্তব্য করেছিলেন, যে মন্তব্যটি অতটা বিরাট কিছু নয়, তবুও সেটি তার মুখের মধ্যে একটি হাসি নিয়ে এসেছিল, সেই স্পটস অফ জয় নিয়ে এসেছিল। এবারে আমরা দেখতে চলেছি তারপরে কি বলছেন লেখক। She had a heart, how shall I say, too soon made glad. আমি কি করে বলি, তার একটা হৃদয় রয়েছে, তার এমন একটি হৃদয় রয়েছে যেটি খুব সহজেই কি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, ছোট ছোট জিনিসে যেটি আনন্দিত হয়ে যায়। টু ইজিলি ইমপ্রেসড, খুব তাড়াতাড়ি সেটি ইমপ্রেস হয়ে যায়, খুব তাড়াতাড়ি সেটি গলে যায়, খুব তাড়াতাড়ি আনন্দিত হয়ে যায় তার হৃদয়টি। সি লাইক হোয়াট এভার সি লুকড অন, তিনি যাই দেখেন তার সেটাই ভালো লেগে যায়। সি লাইক হোয়াট এভার সি লুকড অন অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, এবং তিনি প্রত্যেকটা জিনিসকে দেখেন, প্রত্যেকটা জিনিসকে অবজার্ভ করেন এবং প্রত্যেকটা জিনিস তাকে আনন্দ দেয়। তার হৃদয়টা এতটাই কোমল, এতটাই নরম। সি স্যার, it was not all one. It was all one. My fever at her breast, the dropping daylight in the west, the bow of the cherry of some officious fool broke in the orchard for her, and the white mule she rode with round the terrace. Sir, it was all one. তার কাছে সমস্ত জিনিস একরকমই, কোনো জিনিসের গুরুত্ব তার কাছে আলাদা কিছু নয়, সমস্ত জিনিসের গুরুত্ব তার কাছে একই রকম। যেমন মাই ফেভার এট হার ব্রেস্ট, তার বুকের মধ্যে যে আমার যে অনুগ্রহটা রয়েছে, অর্থাৎ আমি যে গিফটটা দিয়েছি তাকে, তার নেকলেসটা, সেই নেকলেসটার মূল্যও তার কাছে যতটা দ্য ড্রুপিং ডেলাইট ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ ওয়েস্টে পশ্চিমে যখন সূর্য অস্ত যায় সেই দিনের যে শেষের আলো, সেই শেষের আলোর সৌন্দর্যও তার কাছে ততটাই মূল্যবান যতটা মূল্যবান আমার দেওয়া সেই উপহার, যেটা সে বুকে পরে থাকে, অর্থাৎ যেটা সে যে অলংকারটা সে পরে থাকে, যে নেকলেসটা সে পরে থাকে, সেটার মূল্যও তার কাছে একই রকম। The bow of cherries of some officious fool broke in the orchard for her, অর্থাৎ অর্চিয়ার্ডে, বাগানে কোনো ফুল, কোনো অফিসিয়াস ফুল, অর্থাৎ কোনো একজন সার্ভেন্ট তার জন্য চেরি গাছের ডাল ভেঙে দেয়, সেটা দেখেও সে ততটাই আনন্দিত হয়। দ্য হোয়াইট মিউল সি রোড রাউন্ড দ্য টেরেস, অর্থাৎ টেরেস অর্থাৎ যে বাগানের চারপাশ রয়েছে, যে আমাদের যে আঙিনা রয়েছে, সেই আঙিনার চারপাশে সে যখন তার হোয়াইট মিউলে, তার যে সাদা যে ফিমেল হর্স রয়েছে, ঘোড়কি রয়েছে, সে ঘোড়কিতে চেপে যখন সে ঘুরে বেড়ায়, পুরো বাগান ঘুরে বেড়ায়, সেটা তাকে যতটা আনন্দ দেয়, তার কাছে সেটা যতটা মূল্যবান, ততটা মূল্যবান সেই আমার দেয়া গিফটটাও। অর্থাৎ রাজা এখানে বলতে চেয়েছেন তার দেওয়া গিফটের সাথে আরো অন্যান্য যেসব জিনিস রয়েছে সেগুলোর মধ্যে রানী কোনো পার্থক্য করেন না। তার দেওয়া সেই উপহারের সাথে উপহারটা তার কাছে যতটা মূল্যবান, একই রকম মূল্যবান পশ্চিম দিকে অস্ত যাওয়া সেই অস্তগামী সেই সূর্যাস্ত, সেই সূর্যের সেই সুন্দর দৃশ্য, একই রকম ভাবে সেই যে সেই সার্ভেন্টটি রয়েছে, যে সার্ভেন্ট তাকে চেরি গাছের ডাল পেড়ে দিচ্ছে, চেরি গাছের ডাল ভেঙে দিচ্ছে, চেরি পেড়ে দিচ্ছে, তার কাছেও সেটাও ততটাই মূল্যবান। একই রকম ভাবে তার কাছে ততটাই মূল্যবান যখন তিনি হোয়াইট মিউলে চেপে পুরো বাগান ঘুরে বেড়াচ্ছেন, সেটাও তার কাছে ততটাই মূল্যবান। All and each would draw from her a like approving speech and blush at least. সমস্ত কিছু যেগুলো আমি বললাম, এই সমস্ত কিছু অল অ্যান্ড ইচ, প্রত্যেকটা জিনিসই উড ড্র ফ্রম হার এ লাইক, অর্থাৎ সেটা একই রকমভাবে নিয়ে আসে তার মুখের মধ্যে সেই হাসিটা, অ্যাপ্রুভিং স্পিচ অর্থাৎ সেই প্রশংসা, অর্থাৎ সবের প্রশংসা তিনি একই রকমভাবে সবের প্রশংসা করেন, একই রকমভাবে তিনি সব জিনিসে একই রকম হাসি দেন।
She thanked man, good. But thanked somehow I know not how, as if she ranked my 900 years old name with anybody's gift. She thanked man, good. She thanked man, তিনি মানুষকে ধন্যবাদ জানান, সেটা ঠিক আছে, দ্যাটস অল গুড, সবই ঠিক আছে। কিন্তু এমনভাবে ধন্যবাদ জানায়, এমনভাবে সেটার প্রতি তিনি ধন্যবাদ জানান, আই নো নট হাউ, আমি জানি না আমি কি করে বর্ণনা করবো এটাকে, কিন্তু অ্যাজ ইফ যেন মনে হয় সি র্যাঙ্কড মাই 900 ইয়ার্স ওল্ড নেম উইথ এনিবডিজ গিফট, কিন্তু আমার কাছে যেন এটা মনে হয় যে আমার 900 বছরের পুরনো নাম যেটা তাকে আমি উপহার হিসেবে দিয়েছি, সেই উপহারটাকে সে যে কোনো অন্য জিনিসের সাথে একই রকমভাবে মিলিয়ে ফেলে। 900 বছরের উপহার কি? 900 বছরের তার রাজত্ব, সেই রাজত্বের রানী করেছেন তাকে। তাহলে সেই 900 বছরের যে উপহারটা রয়েছে, সেই উপহারটার মূল্য তার কাছে যতটা, ঠিক ততটাই বাকি জিনিসগুলোর মূল্যও তার কাছে একই রকম, এটি রাজার মনে হয়। Who stoop to blame this sort of trifling? কিন্তু কে মাথা নত করবে, কে ঝুঁকবে টু ব্লেম দিস সর্ট অফ ট্রিফলিং, এই তুচ্ছ জিনিসগুলো তাকে বলার জন্য, এই তুচ্ছ জিনিসগুলো তাকে আঙুল বাড়িয়ে দেখিয়ে দেওয়ার জন্য কে মাথা নত করবে? ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, এমনকি যদি তুমি ভালো কথাবার্তা বলতে পারো, ভালো বাক্যপটু হও, হুইচ আই হ্যাভ নট, যেটা আমি নই, আমি ভালো কথাবার্তা বলতে পারি না, আমি ভালোভাবে ব্যাখ্যা করতে পারি না। কিন্তু যদি তুমি ভালোভাবে ব্যাখ্যা করতে পারো, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ এ ওয়ান, এবং তুমি তোমার ইচ্ছাটা তার কাছে সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে যদি তুমি প্রকাশ করতে পারো এবং তাকে বলো অ্যান্ড সে জাস্ট দিস অ্যান্ড দ্যাট ইন ইউ ডিসগাস্ট মি, এই জিনিসটা বা ওই জিনিসটা তোমার মধ্যে রয়েছে, সেটা আমার অপছন্দ রয়েছে, এটা যদি আমি বলেও দিই, হিয়ার ইউ মিস অর দেয়ার ইউ এক্সিডস দ্য মার্ক, এখানে তুমি তোমার ঠিকমতো তুমি ব্যবহার করতে পারোনি, তোমার ব্যবহার স্ট্যান্ডার্ড ব্যবহার তুমি করতে পারোনি, আর ওখানে তুমি তোমার ব্যবহারের বাড়তি বেশি কিছু করে ফেলেছো, এক্সিডস দ্য মার্ক, মার্কটাকে ছাড়িয়ে গেছো, লিমিটটা পেরিয়ে গেছো। যদি তুমি ভালোভাবে বাক্যপটু হও, যদি তুমি তাকে এগুলো বলতে পারো, এবং ইফ সি লেট হারসেল টু বি লেসেন সো, এবং এরকম ভাবে সে যদি তাকে নিজেকে শিক্ষা দিয়ে নেয়, সে যদি শিখে নিতে পারে সব জিনিসগুলো, সব ম্যানার্সগুলো যদি সে শিখে নিতে পারে, নর প্লেনলি সেট হার উইটস টু ইয়োর্স অ্যান্ড মেড এক্সকিউজ, এবং নর প্লেনলি সেট হার উইটস টু ইয়োর্স, এবং তার উইটসকে, তার মন্তব্যকে তোমার মন্তব্যের সাথে তুলে না ধরে, অর্থাৎ সে তোমার নট টু, তার ওপিনিয়নকে, তার যে মতামত আছে সেই মতামতকে তোমার বিরুদ্ধে যদি না দেয়, অর্থাৎ তোমার মতামতকে যদি সে মেনে নেয়, কোনো এক্সকিউজ না দেখায়, কোনো অজুহাত না দেখায়, সব কিছু মেনে নেয়, সেক্ষেত্রেও ইভেন দেন উড বি সাম স্টুপিং, সেক্ষেত্রেও কিছুটা হলেও আমার কাছে কি হবে, এটা মাথা নত করা হবে তার কাছে আমার ডিগনিটি লস হবে। আই চুজ নেভার টু স্টুপ, আর আমি বেছে নিয়েছি আমি কখনো মাথা নত করব না, আমি কখনো তার কাছে মাথা নিচু করব না। ও স্যার, সি স্মাইল, ও স্যার কি বলবো, তিনি হাসতেন, নো ডাউট, ওয়েন এভার আই পাস্ট হার, নিঃসন্দেহে আমি যখন তার কাছে পাশ দিয়ে পেরিয়ে যেতাম তিনি হাসতেন। বাট হু পাস্ট উইথাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু এমন কেউ নেই যে তার পাশ দিয়ে পেরিয়ে যেত আর সেরকম হাসতো না, অর্থাৎ সে আমাকে যেমন ভাবে হাসতো আরো অন্যান্য যারা তার পাশ দিয়ে পেরিয়ে যেত তাদের পক্ষেও তিনি একই রকম হাসি দিতেন। দিস গ্রিউ, এটা দিন দিন বাড়তে লাগলো, তার এই ব্যবহার, তার এই হাসি, তার এই মন্তব্য, সমস্ত কিছু দিন দিন বাড়তে লাগলো। আই গেভ কমান্ডস, তারপর আমি বাধ্য হয়ে আদেশ দিলাম। অ্যান্ড দেন অল স্মাইল স্টুপস টুগেদার, তারপর তার সমস্ত হাসি একবারে থেমে গেল। তার মানে কি, তার সমস্ত হাসি একবারে থেমে গেল, অর্থাৎ এখানে ইনডাইরেক্টলি রাজা যেন বলতে চাইলেন আমি আর সহ্য করতে পারলাম না তার এইসব জিনিস, এবং আমি লাস্টে অর্ডার দিলাম এবং তাকে কি করলাম, তাকে মেরে ফেললাম। ইনডাইরেক্টলি রাজা বলতে চাইলেন, তার হাসি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল, সে এবারে এইখানেই ছবির মধ্যে ঝুলে রয়েছে। তার মানে কি, তার মানে অর্থাৎ তিনি তাকে মেরে ফেলেছেন। and this grew and I gave commands, তারপর আমি আদেশ দিলাম, then all smile stops together, তার সমস্ত হাসি একবারে শেষ হয়ে গেল। and there she stands as if still, as if alive, এবং তারপর থেকে তিনি এইখানে এই দেওয়ালের এইখানে দাঁড়িয়ে রয়েছেন যেন জীবিত অবস্থায়।
উইল ইট উইল ইট প্লিজ ইউ রাইস, আপনি কি এবারে উঠবেন? তাহলে রাজা এটা সেই এনভয়কে বলছে, আপনার তো অনেকক্ষণ দেখলেন ছবিটা, এবারে কি আপনি উঠে নিচে যাবেন? দেয়ার্স উই উইল মিট দ্য কোম্পানি বিলো, নিচে আমাদের যে আরো সঙ্গীরা আছে তাদের সাথে আমাদেরকে দেখা করতে হবে, তাহলে আপনি কি উঠবেন দয়া করে, উঠে কি নিচে যাবেন? তারপরে কি বলছে, দেন I repeat, the counts your master's known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. এবং যেমনটা আমি আপনাকে বলেছিলাম, আমি আরেকবার রিপিট করে আপনাকে বলছি, আই রিপিট, মানে তিনি আগেই কথাটি অলরেডি এনভয়কে বলেছেন, দ্বিতীয়বার তিনি এই কথাটি আরেকবার বলছেন যে দ্য কাউন্ট, অর্থাৎ কাউন্ট অফ টাইরল, অর্থাৎ যে বর্তমান যে তার জন্য যে সম্বন্ধটা এসেছে, তার যে পিতা রয়েছে বা তার যে কাকা রয়েছে, তার সেই কাউন্টকে বলছে, সেই কাউন্ট ইজ নোন, দ্য কাউন্ট ইউর মাস্টার, অর্থাৎ কাউন্ট যে আপনার যিনি মাস্টার, আপনি যার তরফ থেকে এসেছেন সেই মাস্টার, আপনার যে প্রভু, ইজ নোন মিউনিফিয়েন্স, ইজ নোন ফর মিউনিফিয়েন্স, অর্থাৎ তিনি পরিচিত, তিনি বিখ্যাত তার মিউনিফিয়েন্স, অর্থাৎ তার জেনারসিটি, তার মহত্বের জন্য তিনি পরিচিত। আমরা জানি তিনি কতটা মহৎ, তিনি কতটা মহান ব্যক্তি আমরা জানি, আর সেই মহানতাটাই ইজ অ্যাম্পেল ওয়ারেন্ট, সেটাই যথেষ্ট পরিমাণ, অ্যাম্পেল মিনস এনাফ, যথেষ্ট পরিমাণ, সেটা যথেষ্ট পরিমাণ গ্যারেন্টি একটা, নট জাস্ট প্রিটেন্স অফ মাইন্ড ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড, অর্থাৎ সেটাই যথেষ্ট প্রমাণ যে নট জাস্ট আ প্রিটেন্স অফ মাইন্ড, অর্থাৎ আমি যতই ভান করি না কেন ডাউরির জন্যে, উইল বি ডিসঅ্যালাউড, অর্থাৎ সেটা ডিসঅ্যালাউ করা হবে না, সেটাকে না মানা হবে না, অর্থাৎ হোয়াট এভার আই ওয়ান্ট হি উইল ডেফিনেটলি গিভ মি, অর্থাৎ আমি যা চাইবো ডাউরি হিসাবে তিনি সেটা আমাকে দেবেন, অর্থাৎ আমি যতই ভান করি না কেন, অর্থাৎ তিনি আমাকে ডাউরিটা আমাকে দেবেন, অর্থাৎ পণটা আমাকে দেবেন, বিয়ের যে পণ, সেই পণ তিনি আমাকে যথেষ্ট পরিমাণ পণ দেবেন, সেটা আমি জানি, তার মহানতাটাই তার প্রমাণ, অর্থাৎ ইনডাইরেক্টলি এখানে পণের কথাটা তিনি বলতে চাইলেন। দো হিজ ফেয়ার ডটার সেলফ অ্যাজ আই ভাওয়ার্ড অ্যাট স্টার্টিং, যেমনটা আমি প্রথমেই বলেছি, শুরুতেই বলেছি যে দো হিজ ফেয়ার ডটার সেলফ ইজ মাই অবজেক্ট, যদিও তার যে সুন্দরী মেয়ে রয়েছে, সেই সুন্দরী মেয়েটাকেই আমার দরকার, আমার চাই। চলুন এবারে নিচে যাওয়া যাক, নে আমরা একসাথে যাব, অর্থাৎ এখানে যিনি সাইলেন্ট লিসেনার রয়েছেন তিনি হয়তো বলছেন, তিনি হয়তো আঙুল বাড়ি দেখিয়ে দিচ্ছেন, হাত বাড়ি, যে আপনি আগে আগে চলুন, আমি আপনার পেছনে পেছনে যাচ্ছি। তখন রাজা বলছেন নে, না না না, উই উইল গো টুগেদার ডাউন, আমরা একসাথে নিচে যাব, একসাথে নিচে যাব স্যার। এবং যেতে যেতে তিনি দেখাচ্ছেন, নোটিস দ্য নেপচুন দো টেমিং আ সি হর্স, এই নেপচুনের আপনি মূর্তিটা দেখুন, যেটা কি করছে, টেমিং আ সি হর্স, টেমিং সি হর্স অর্থাৎ যে সামুদ্রিক ঘোড়া আছে, সে সামুদ্রিক ঘোড়াটাকে টেম করছে, অর্থাৎ বসে আনার, কন্ট্রোল করার চেষ্টা করছে। এই 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 ছবিটাই আপনি এই মূর্তিটা দেখুন, কত সুন্দর মূর্তিটা না, দো আর রেয়ার, এটা একটা রেয়ার পিস, এটা একটা বিরল মূর্তি, হুইচ দ্য ক্লজ অফ ইনবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, যেটা ক্লজ অফ ইন্সবার্গ, অর্থাৎ ইন্সবার্গের একজন ব্যক্তি যার নাম ক্লজ, যেটি তিনি আমার জন্য তৈরি করেছেন, ব্রোঞ্জ দিয়ে তৈরি করেছেন। এটা কত সুন্দর একটি জিনিস। এখানে আমাদের কবিতাটি শেষ হচ্ছে। কবিতাটির মধ্যে আমরা বুঝতে পারছি যে রাজা কতটা অবসেসিভ, কতটা সেলফিশ, কতটা পজিটিভ পার্সন, এবং তার এই পজিটিভনেসের জন্য তিনি তার যে ডাচেস রয়েছে, সেই ডাচেসকে তিনি ইনডাইরেক্টলি আর কি হত্যা করেছেন, সেটা আমরা এই কবিতার মাধ্যমে বুঝতে পারছি, এবং তিনি নতুন বিয়ের জন্যও তিনি প্রস্তুত হচ্ছেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। গুড বাই।